বুধবার রাতে এক তৃণমূল সমর্থককে নিশানা করে বন্দুকবাজরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম 2। মগরার নকশামোড়ের সেই ঘটনায় তুমুল শোরগোল রাজ্য জুড়ে। একেবারে ফিল্মি কায়দায় অপারেশন সফল করতে ঝাঁপিয়ে পড়ে অস্ত্রধারীরা। জানা গিয়েছে বুধবার রাত তখন 2টো। বাইক নিয়ে যাচ্ছিলেন বিশ্বনাথ দে এবং মইদুল ইসলাম। এমন সময় তাদের অনুসরণ করে 2 বন্দুকবাজ। কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে জখম হন দুজনেই। মইদুলের উরুতে গুলি লাগে আর বিশ্বনাথের হাতে ও পেটে লাগে গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যেই হামলাকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ছেলেকে সবাই ডাক নামেই বেশি চেনে, বুবাই বলে। ভালো নাম বিশ্বনাথ দে। ওটা তো জানি না, কিন্তু খবরে দেখলাম, আমাকে কেউ বলেনি, আমি খবরে দেখলাম যে হাতে লেগেছে। হ্যাঁ, একটাই মেয়ে, এই 11 ক্লাসে পড়ে। বিশ্বনাথ দে তৃণমূল কংগ্রেস করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, কারা কী উদ্দেশ্যে গুলি চালালো সমস্ত দিকটা খতিয়ে দেখা হচ্ছে। এখানে আপনার নকশামোড়ে যেখানে শুটআউটটা হয়েছিল আর বাইকে ছিল, যাদের ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে এদেরকে ট্রিটমেন্ট চলছে আর কি। অ্যান্ড আমরা অলরেডি রাত্রিবেলায় ইনফ্যাক্ট আর্লি মর্নিংয়ে বলতে পারেন, লেট নাইট আর্লি মর্নিংয়ে আমাদের অলরেডি প্রপার সেকশন দিয়ে আমাদের কেসও হয়ে গেছে। এই ঘটনায় মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। তবে এক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে নিশানা করা হয় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।